সোমা বুটিক এবং এসবি ইনস্টিটিউটের পক্ষ থেকে হয়ে গেল শারদ সেরামুখের সেকেন্ড ডে অডিশন এবং গ্রুমিং সেশন। আসুন দেখে নেওয়া যাক এই গ্রুমিং সেশনে কি কি চমক রয়েছে। সোমা বুটিকের কর্ণধার সোমা দাস এবং গ্রুমার জিৎ গণ এছাড়াও যারা রয়েছেন তারা কি বলছেন বিশিষ্ট ব্যক্তিত্বজনেরা, সবটাই জেনে নেব আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না নিত্য নতুন খবরের জন্য। পেয়ে গেছি এখন সোমা বুটিকের কর্ণধার সোমাদিকে। সোমাদি, আজকে যে শারদ সেরামুখের অডিশন এবং তোমার যে ফ্রি ইনস্টিটিউটে গ্রুমিং চলছে, তো সেটার ব্যাপারে যদি দু এক কথা বলো। আজকে ডে 2 অডিশন আমাদের, মানে সত্যি এবছর তো এতটা রেসপন্স, ঈশ্বরের আশীর্বাদ। আমি সবসময় বলি শারদ সেরামুখ সব পুরোপুরি আমার ভগবানের আশীর্বাদ ছাড়া এত তাড়াতাড়ি এত রেসপন্স পাওয়া যায় না। সিজন 1, 2, 3 আমার একটা অডিশন কলকাতায় ছিল, কলকাতার বাইরে অডিশন করিনি। সেখানে এবার অলরেডি একটা অডিশনের হিউজ রেসপন্স হয়েছে। আজকে সেকেন্ড ডে অডিশন, থার্ড ডে হয়তো আমাকে আরেকটা অডিশন নিতে হতে পারে। ডেটটা এখনই মেনশন করছি না, তবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই একটা ডেট আমরা ভাবছি অডিশন দেওয়ার জন্য। হিউজ রেসপন্স। আগের বছর যারা যারা অডিশন দিয়েছিল তাদের মধ্যে 50% আমার শারদ সেরামুখে জয়েন করেছে, 10 জন আমার ইনস্টিটিউট জয়েন করেছে। সত্যি এটা প্রাউড ফিল যে এসবি ইনস্টিটিউট সবাই জানো যে কতটা স্ট্রাগল করে একটা স্টুডেন্ট নিয়েও আমি এতদিন চালিয়েছি। সেখানে এত ভরা একটা ইনস্টিটিউট, সত্যি খুব ভালো লাগে সেখানটা। আজকেও হিউজ রেসপন্স, খুব ভালো লাগছে। আর এখান থেকে ট্যালেন্ট আমরা বাছাই করবো। শারদ সেরামুখ মানেই তো কলকাতার একটা আবেগ, যেটা বলা হয়। থ্যাংক ইউ। পেয়ে গেছি গ্রুমার জিদ্দা আজকে সোমা বুটিকের পক্ষ থেকে শারদ সেরামুখের অডিশন এবং এসবি ইনস্টিটিউটের যে গ্রুমিং, তো কি বলবে এই টোটাল অল প্রোগ্রামটা নিয়ে? আমাদের আজকে হচ্ছে সেকেন্ড ওয়ার্কশপ, মানে আমাদের যেটা অডিশন নেওয়া হচ্ছে আমাদের, সেটা আজকে সেকেন্ড অডিশন হচ্ছে। এটা আমাদের অবশ্যই আমাদের আরেকটা অডিশনের কথা চলছে, যেটা আমরা থার্ড অডিশন রাখবো। আর আমরা প্রত্যেকেই জানেন যে অক্টোবরে আমাদের ফাইনাল শো, আর আজকে আমাদের গ্রুমিং পার্টটা হচ্ছে। তার জন্য আমরা কিছু ওয়ার্কশপ করালাম যারা নতুন অডিশন দিতে এসছে, এবং প্রত্যেকটি অডিশন এখানে আজকেও প্রচুরও অনেকে এসছে। ফার্স্টে আমাদের যেটা হয়েছিল অডিশন, সেটা তো অনেকেই এসেছিলেন, আজকেও অনেকে এসছেন। অনেকে জানে, অনেকের হয়তো জানে না, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছে শক্তি দেখলাম, যেটা আমার খুব ভালো লাগলো। আর তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমাকে সুযোগটা দিয়েছে যে আমি এখানে ওদেরকে শেখাতে পারছি। এটা অবশ্যই আমার কাছে অনেক বড় পাওনা। আর ডেফিনেটলি আমিও ওদের কাছ থেকে অনেক কিছু শিখছি, যদি শেখাচ্ছি না আমিও শিখছি। আর শারদ সেরামুখের জন্য অডিশন আমাদের এখনও চলছে। তো থার্ড অডিশনের জন্য যারা এখনও যোগাযোগ করোনি অবশ্যই করো। আমাদের অলরেডি রেজিস্ট্রেশনও স্টার্ট হয়ে গেছে। অক্টোবরের আমাদের 9 and 10, রাইট, 9, 10 and 10 আমাদের ফাইনাল শো আছে। তো যারা যারা দেখছো এবং যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো, তারা প্রত্যেকে যোগাযোগ করো এসবি ইনস্টিটিউটের সাথে। আমাদের এখানে অবশ্যই গ্রুমিংটা করানো। থ্যাংক ইউ। আজকে সোমা বুটিকের পক্ষ থেকে যে এত শারদ সেরামুখের গ্রুমিং এবং অডিশন হচ্ছে, তো কি বলবে? আগের বারের অডিশনে খুব হিউজ রেসপন্স ছিল, সব খুব ভালো ভালো ট্যালেন্টস আমরা দেখতে পেয়েছি। তো হোপফুলি এবারেও হিউজ রেসপন্স আমি দেখছি, কিন্তু হোপফুলি আমরা আরও ভালো ট্যালেন্টস, নতুন নতুন ট্যালেন্ট দেখতে পাবো। মানসিক আজকে সোমা বুটিকের পক্ষ থেকে এত সুন্দর একটা শারদ সেরামুখের অডিশন এবং ফ্রি গ্রুমিং হচ্ছে, অ্যাজ আ জাজমেন্ট কেমন লাগছে করে? জাজমেন্ট করে খুবই ভালো লাগছে, বিকজ আমি নিজেই আগের বছর পার্টিসিপেশন ছিলাম। তো এই বছর আমি 2026-এ ফেব্রুয়ারি 4 তারিখে আমি ইন্ডিয়ান গোল্ড গ্লোবাল স্টার উইনার হই।
দেন আমাকে এই সুযোগটা সমাধি দেয় জাজমেন্টের। তো আজকে জাজমেন্ট করে মানে নিজে পার্টিসিপেন্ট থেকে যে একটা জাজমেন্টে বসছি একটা আলাদাই, মানে আমি নিজেকে যেই জায়গায় একদিন ছিলাম সেই জায়গা থেকে যে আমি একটা অন্য জায়গায় বসে অন্য একজনকে জাজমেন্ট দেবো, এটা খুবই ভালো লাগছে। মানে খুবই একটা মানে দারুণ ব্যাপার। মানে এই জিনিসটা চাই যেন আরও গ্রামে গঞ্জে পৌঁছে যায়। অনেকেই প্ল্যাটফর্ম পায় না, একটা প্ল্যাটফর্ম দিতে গেলে মানুষকে ইয়ে লাগে। তো আমরা চাই গ্রামের ছেলেমেয়েরাও যেন এখানে আসে, এসে নিজেদের পরিচয়টা দিতে পারে। অনেকে নিজের প্যাশনকে বন্ধ করে দিচ্ছে, কিন্তু প্যাশনটা আরও বন্ধ করা, নিজের প্যাশন সবার সামনে তুলে ধরা উচিত। আর নিজেকে একটু সময় দেওয়া উচিত। সবার জন্য তো বাঁচলাম, নিজের জন্য কখন বাঁচবে? তো আমার মনে হয় সমাধি যেটা করছে দ্যাট একটা ভালো জায়গা করে দিচ্ছে সবাইকে নিজেকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি এই জিনিসটা করতে পারি। তো আমার মনে হয় এই জায়গাটায় সবার আসা উচিত। আর আমার জাজমেন্টে বসে খুবই ভালো লাগছে যে আমি একটা অন্য কাউকে জাজ করতে পারছি, এটা আমার কাছে খুবই একটা বড়। থ্যাংক ইউ। সোমা বুটিকের পক্ষ থেকে যে আজকে সারসেরা মুখের যে অডিশন হচ্ছে গ্রুমিং, তো কি বলবে? তোমরা অনেকদিন ধরে যুক্ত আছো, তো এক এক করে যদি বলো। অনেকদিন ধরেই অডিশন হচ্ছে, আজকে সেকেন্ড দিন। আর আমরা সোমা বুটিকে এসবি ইনস্টিটিউশনে আমি অন্তত গত ছ মাস মানে জড়িত। তো আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে এবং জিতটা ভালোই গ্রুমিং করান, হাতে ধরিয়ে একদম গ্রুমিংগুলো করান। তো আমরা খুবই আগের থেকে নিজেদেরকে অন্তত আমি আরও বেটার জায়গা পেয়েছি। আপনারা? আমার গত 2 মাস ধরে আমি এখানে জড়িত আছি ওনার সাথে। আর আমার খুব ভালো লাগছে, জিৎ স্যার খুব ডিটেলসে শেখান, তো আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি যে ইনস্টিটিউটে শিখছো, তো তোমার কেমন এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, আর জিৎ স্যার খুব ভালো ট্রেনিং। ওকে। আচ্ছা ম্যাডাম, আপনি? আমারও একই কথা যে আমি এখানে নতুন ভর্তি হয়েছি। কতদিন শিখছেন? আমি এই 1 মাস কমপ্লিট। ওকে। আর আপনি? আমারও 1 মাস হয়েছে যে আমি এসবি ইনস্টিটিউটে যুক্ত হয়েছি, আর আগেও শিখবো। থ্যাংক ইউ। আমার নাম শুভ্রা চ্যাটার্জি। আজকে সোমা বুটিকের পক্ষ থেকে সারসেরা মুখের যে অডিশন এবং গ্রুমিং, তো কি বলবেন? খুব ভালো লাগছে যে শারদ সেরা মুখ এই বছর সিজন 4 হতে চলেছে। এত ট্যালেন্টরা এখানে এসেছে, আমাদের আশেপাশে এত ট্যালেন্ট রয়েছে, সেটা দেখে ভীষণ ভালো লাগছে। ট্যালেন্ট রাউন্ড হচ্ছে একটা আলাদা করে, খুব ভালো লাগছে। আর জিৎ স্যার আমাদের সবার গ্রুমার, আমার গ্রুমার, তো সেটা সবটা মিলিয়ে ভীষণ ভালো একটা ফিল হচ্ছে। আমি এখানকার স্টুডেন্ট ছিলাম আগে, এখনও আছি। থ্যাংক ইউ। একটু সবাই বলবে তোমার নাম বাবা? নির্মালিয়া পাইন। আপনার নাম? আপনার নাম? মৌসুমী দেবী। আপনার নাম? আজকে সোমা বুটিকের পক্ষ থেকে সারসেরা মুখের যে অডিশন, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমি কখনো আগে করিনি, তো এখন ফার্স্ট টাইম। আমি বরাবরই সভাপতিকে মানে ইন হাউস মডেল, খুবই আনন্দের জিনিস, আবার করছি। তোমার কেমন লাগছে বাবু? আমার ভালো লেগেছে, এই গ্রুপ হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে, করছি আমরা সবাই। সমাধি নাটকের কাজ সবসময় ভালো লাগে, ভালো লাগছে। আমি তো এখানে নিউ অবভিয়াসলি, কিন্তু এখানে এসে এখানকার যে এনভায়রনমেন্ট এবং লোকজন ভীষণ ভালো কাজ করে। কতদিন আছেন এই প্রফেশনে? 1.5 ইয়ার। এর আগেও সমাধির এখানে কাজ করেছি, যতবার কাজ করেছি একটা নতুন অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে। আজকেও অনেক কিছু শিখতে পারলাম, ভালো লেগেছে। আপনি? बहुत अच्छा लगा, सब यूजर फ्रेंडली सब है, अच्छे हैं, अच्छा लगा। ওকে, অল ডান। আমরা পার পোজ ক্ষেত্রে, ঠিক আছে, পার পোজে আমরা 2 সেকেন্ড হোল্ড করব। পার পোজ আমরা 2 সেকেন্ড হোল্ড করব। আর আমরা ফার্স্ট হচ্ছে যদি আমরা ওই জায়গা থেকে স্টার্ট করি, মানে এই জায়গাটাকে জেনে না, কনসেপ্টগুলো বুঝি। আমরা যখন এই দিক দিয়ে স্টার্ট করছি, এটাকে বলা হয় আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? কোথাও যদি বুঝতে না পারো বা শুনতে না পাও, আমাকে বলবে, আমি আবার রিপিট করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এবং আমরা যখন এই জায়গায় দাঁড়াচ্ছি, এটা আমাদের হচ্ছে বেস, ঠিক আছে? আমরা এই জায়গা থেকে স্টার্ট করব, এই জায়গায় দাঁড়াবো, আমরা 2 সেকেন্ড হোল্ড করব। बोलते के जाने के लिए मैं मना करता हूँ, मैं घर से मैं सुन लेता हूँ। इस बार तो एक बार मौका देके देखो। आपने इंजीनियरिंग करने के बाद मैंने इंजीनियरिंग किया, आपने आपको भी पता, आपने जबकि मुझे डॉक्टर बनना था, अब उसमें भी मेरे को चांस नहीं दिया, अपना मर्जी का किए, तब भी मैं कुछ नहीं बोला आपको उसने। अब मेरे को लंदन जाने का मन है, अब मेरे को उसमें भी जाने में लंदन काम करने के लिए जा रहा हूँ, वहाँ जाना, मेरा जॉब करना, वहाँ पर लंदन जाके जॉब करना सपना है मेरा। एक बार तो मेरे को मौका दे के दीजिए। बाकी दिमाग से निकल गया। अच्छा ठीक है, थोड़ा अलग से बात करो। तू गुस्सा है?
दे रहा है। पापा इतने टाइम से आप मना रहे हो कि वो नहीं मान रहे, अब तो आपको फ्रस्ट्रेशन हो रहा है ना, फ्रस्ट्रेट थोड़ा नहीं। पापा मैं आपको हमेशा बोलता हूँ, मेरे को कहीं नहीं जाने देते, और मेरे को इंजीनियरिंग के लिए करने बोले, मैं आपका बात मान लिया। अभी मेरे को डॉक्टर का पढ़ाई करना था, तब भी आप इंजीनियरिंग के लिए बोल दिए। अब मेरे को नहीं हो रहा, वो मेरे को निकल जा रहा है। एक तो आस्ते आस्ते बोलो কিভাবে পারবে তুমি ঠিক ঠিক কি করি আমি হতেই পারে, মানুষ কাজের জন্য অনেক জায়গায় যায়, লিখতেই পারে। আমি একজন বন্ধুকে আমি বলতেই পারি, এর মানে তা নয় যে আমি তাকে মন প্রাণ দিয়ে বলতে পারো না তুমি? কেন বলতে পারি না? আমি আমার বন্ধুদেরও বলতে পারি আই লাভ ইউ, এর মানে এই নয় যে ওই সেন্সে আই লাভ ইউ। আপনি আচ্ছা ওনাকে দিন, আপনি আপনার স্পেলিংটা লিখুন। মানে আপনি নাচ জানেন, কেউ গান জানে, কেউ ইমোশনস দেয়, কেউ অ্যাক্টিং করে, কেউ স্ক্রিপ্ট বলে, কেউ কবিতা বলে। আপনার মনে হয় আপনার কি আছে? करने दीजिए मुझे, मेरे को लंदन जाना है, आप उसमें भी मना कर रहे हो इस बार। आप इंजीनियरिंग करने बोले, मैं उसके लिए भी मान गया, आप इंजीनियरिंग करने के, जबकि मेरे को डॉक्टर का पढ़ाई करना था। क्या किया हो लाइफ में? कुछ किया? उन्होंने आप जो बोले वो तो किया ना मैंने। इंजीनियरिंग पढ़ के भी क्या किया हो तुम, जो डॉक्टर बनोगे या लंदन जाओगे? तो मेरे को उसमें इंटरेस्ट ही नहीं था, वो तो मैंने आपके बोलने पे किया था। मेरा पैसा हमेशा बर्बाद किए हो, अभी भी करोगे। इसमें नई बात तो कुछ है नहीं। मैं यहाँ पे चुपचाप बैठी हूँ, मुझे बैठने दो और निकल जाओ। मम्मी बट मेरे को इंटरेस्ट है उसमें, अपना फ्रस्ट्रेशन निकाल। मेरे को इंटरेस्ट है उसमें, मैं क्या करूँ? मेरे को उस चीज में इंटरेस्ट है, जो चीज में इंटरेस्ट है वो मैं कर लूंगा। इंजीनियरिंग में कोई इंटरेस्ट नहीं था, वो मैं बहुत ज्यादा इंटरेस्ट था तुम्हें खेलने कूदने में, क्रिकेटर बनना है, ये बनना है, वो बनना है, ये क्या किए? भाग गए। अब फ्रस्ट्रेशन निकालते ना, तेरा गुस्सा थोड़ा निकाल। अभी मम्मी आप बचपन से ऐसा करते हो, कभी मेरा बात नहीं माने, हमेशा वही करते हो आप। हमेशा आपको अपना मर्जी का चलाना, पापा को अपना मर्जी का चलाना। अगर मर्जी चलाती ना बेटा तो इतना बड़ा ही नहीं होता तू, समझा?